আসসালামু আলাইকুম দর্শক, আমি রিয়াজুল ইসলাম রাজু, গ্রাজুয়েট মাইক্রোবায়োলজিস্ট। আপনারা সকলেই জানেন যশোর জেলা খেজুর রসের জন্য বিখ্যাত। যদিও যশোর জেলা না হয়ে চুয়াডাঙ্গা জেলা হলেও ভুল হতো না। চুয়াডাঙ্গা জেলাও কিন্তু অনেক খেজুর গাছ আছে। তাছাড়া মেহেরপুর জেলা এবং রাজশাহী বিভাগের অনেকগুলো জেলায়ও কিন্তু অনেক খেজুর গাছ পাওয়া যায়। যাই হোক, এই খেজুর রসের সময় কিন্তু একটা ভাইরাসের আবির্ভাব আমরা দেখতে পারি, সেটা হলো নিপা ভাইরাস। নিপা ভাইরাস খুবই মারাত্মক এক ধরনের আরএনএ ভাইরাস। এই নিপা ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল 1998 সালে মালয়েশিয়ার সুঙ্গাই নিপা নামক এক এলাকায়। সেই জায়গার নাম অনুসারে এই ভাইরাসের নামকরণ করা হয়েছিল নিপা ভাইরাস। বাংলাদেশে এই ভাইরাসের আবির্ভাব হয়েছিল 2001 সালে মেহেরপুর জেলায়। এই নিপা ভাইরাস মূলত সিঙ্গেল স্ট্যান্ডার্ড নেগেটিভ সেন্স আরএনএ ভাইরাস। আর আমরা সকলেই জানি আরএনএ ভাইরাসগুলা কিন্তু ভাইরাসগুলোর ভিতরে সবচেয়ে বেশি মারাত্মক হয়ে থাকে আরএনএ ভাইরাসগুলা। যেমন আমরা দেখেছি করোনা ভাইরাসও কিন্তু একটি আরএনএ ভাইরাস। নিপা ভাইরাস মানুষের শরীরে কিভাবে আসে? মানুষের শরীরে আসার প্রধান কারণ হলো খেজুরের রস। তারপরে রয়েছে অর্ধেক খাওয়া ফল, শাকসবজি এবং সংক্রমিত শূকর, যেটা মালয়েশিয়ায় যেটা ঘটেছিল। তারপরে আছে মানুষ থেকে মানুষে সংক্রমিত। রসের মাধ্যমে বেশি ছড়ায়, কারণ বাদুর রস পছন্দ করে এবং শীতের মৌসুমে খেজুর গাছের এই যে নলিতে কিন্তু বাদুর জিভা দিয়ে চাটে এবং সেই রসের ভিতরে প্রস্রাব পায়খানা করে। এই জন্য কিন্তু রসের মাধ্যমে এই রোগটা ছড়ায় বেশি। তারপরে অর্ধেক খাওয়া ফল থেকে কিভাবে ছড়ায়? বাদুর অর্ধেক খেয়ে রাখছে, আপনি সেই ফলটা কি করলেন, কেটে ফেলে দিলেন, কেটে ফেলে বাকিটুকু খাইলেন, কিন্তু তার ভিতরে কিন্তু বাদুরের ওই যে ভাইরাসের জীবাণুটা থেকে যেতে পারে। এখন অর্ধেক খাওয়া ফল আপনি বাদুরে খাইছে কি অন্য কিছুতে খাইছে, সেটা তো আপনি ডিটেক্ট করতে পারবেন না। এজন্য এই ঝুঁকি এড়ানোর জন্য অর্ধেক খাওয়া ফল খাবেন না। তৃতীয়ত, শাকসবজি থেকে আপনার এই নিপা ভাইরাস ছড়াতে পারে। যেভাবে ছড়াতে পারে সেটা হলো, বাদুর অনেক সময় গাছের উপরে থাকে, প্রস্রাব পায়খানা করলে বা তার লালাও কিন্তু শাকসবজির উপরে পড়তে পারে। এই শাকসবজি যদি আপনি সঠিকভাবে না ধুয়ে খান, সেক্ষেত্রে আপনার এই শাকসবজি থেকেও কিন্তু নিপা ভাইরাস ছড়াতে পারে। তারপরে চতুর্থ যেটা হয় সেটা হলো আপনার সংক্রমিত শূকর বা পিগ। আপনার এই রোগটা যে শুধু বাদুরের মাধ্যমে ছড়ায় সেটা না, বাদুর থেকে মালয়েশিয়াতে দেখা গেছে যে পিগের মাধ্যমেও কিন্তু এই রোগটা ছড়াইছে। আচ্ছা, পঞ্চমে মানুষ থেকে মানুষের ট্রান্সমিশন হয়। আপনি প্রাণী থেকে মানুষে সংক্রমিত হলো এবং একজন মানুষ থেকে আরেকজন মানুষে কিন্তু এই রোগটা সংক্রমিত হয়। এবার আসি, আপনি কখন এই নিপা ভাইরাস টেস্ট করবেন বা আপনি কিভাবে বুঝবেন না আপনি নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন? নিপা ভাইরাসের সাধারণ কিছু লক্ষণ প্রকাশ পায়, যে লক্ষণগুলা মূলত 5 থেকে 14 দিনের ভিতরে প্রকাশ পায়। একে ইনকিউবেশন পিরিয়ড বলা হয়। তবে বাংলাদেশের আইডিসিআর এর মতে এই ইনকিউবেশন পিরিয়ড সাধারণত 7 থেকে 28 দিন পর্যন্ত হতে পারে এবং কিছু ক্ষেত্রে 45 দিন পর্যন্ত এর ইনকিউবেশন পিরিয়ড ধরা হয়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এর লক্ষণগুলা 8 থেকে 14 দিনের ভিতরেই কিন্তু প্রকাশ পায়। এই রোগের সাধারণ লক্ষণগুলা হলো, 1 নম্বরে আপনার শরীরে হালকা জ্বর থাকবে, মাথা ব্যথা থাকবে, বমি বমি ভাব হবে, গলা ব্যথা হবে, নিউরোলজিক্যাল কিছু প্রবলেম দেখা যাবে, আপনি আবল তবল বলবেন, ভুলভাল কথা বলবেন এবং কোমায় চলে যাবেন। অর্থাৎ আপনি আপনার কোনো সারা শব্দ বা বাইরের ডাক কোনো কিছু শুনতে পাবেন না, একদম অসর হয়ে পড়ে থাকবেন। তারপরে আপনার ব্রেনের ইনফ্লামেশন হতে পারে, ব্রেনে প্রদাহ সৃষ্টি হতে পারে। এছাড়া শ্বাসকষ্ট, কাশি এবং নিউমোনিয়ার মতো লক্ষণ প্রকাশ পেতে পারে। এই রোগের ডেথ রেট বা মৃত্যুহার আপনারা জানলে আপনারা চমকে উঠবেন। এই রোগের যেখানে করোনা ভাইরাসে মাত্র 2-3% কিন্তু মৃত্যুর হার ছিল, সেখানে এই নিপা ভাইরাসে কিন্তু 40 থেকে 70% রোগী মারা যায়। কিন্তু গত 3-4 বছরে আইডিসিআর এর তথ্য মতে যতগুলো রোগী ইনফেক্টেড হয়েছে সবগুলো কিন্তু মারা গেছে। তার মানে আপনার মৃত্যুহার এই 3-4 বছরে 100%। এই রোগে সাধারণত কিছু টেস্ট করা হয়। প্রাথমিকভাবে আপনি যখন টেস্ট করবেন এই টেস্টগুলো অ্যাভেলেবল না। যদিও এলাইজা টেস্ট বা অ্যান্টিবডি টেস্টগুলো আপনি অ্যাভেলেবল পাবেন হয়তো ডিস্ট্রিক্ট লেভেলে, কিন্তু আরটিপিসিআর করতে হলে আপনাকে আইডিসিআর এর শরণাপন্ন হতে হবে।
আপনি যে কোনো একটা হসপিটালে যাবেন, সেই হসপিটাল কর্তৃপক্ষ আইডিসিআর এর সাথে যোগাযোগ করেই কিন্তু আপনার স্যাম্পল আইডিসিআর এ পাঠানো হবে। এবং এই আইডিসিআর এ যাওয়ার পরে এই টেস্টগুলো, যেহেতু এটা আরএনএ ভাইরাস, এটা আরটিপিসিআর টেস্ট করতে হবে। আরটিপিসিআর টেস্টের মাধ্যমে আপনি কনফার্ম হতে পারবেন যে আপনার নিপা ভাইরাস আছে কিনা। এই নিপা ভাইরাসের কিন্তু এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন তৈরি করা হয়নি বা অ্যান্টিভাইরাল ড্রাগও নাই। এজন্য এখন পর্যন্ত নিপা ভাইরাসের কোনো সঠিক চিকিৎসাও নাই। এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই তাহলে কি কাঁচা রস টোটালি খাবো না? হ্যাঁ, কাঁচা রস আপনি খাবেন, কিন্তু ডাইরেক্ট কাঁচা রস খাবেন না। আপনি কাঁচা রস আনার পরে সেটা 100 ডিগ্রিতে ফুটায় গরম করে তারপরে খেতে পারেন, সমস্যা নাই। যদিও স্বাদ একটু ভিন্ন হবে, কিন্তু কাঁচা রস খেয়ে মরে যাওয়ার চেয়ে ওই একটু গরম করে ফুটায়ে 100 ডিগ্রি তুলে, অর্থাৎ আপনার যখন উতলানো শুরু করবে রসটা, তখন নামায়ে আপনি ঠান্ডা করে খেতে পারবেন।